হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মর্নিং বলছি, এখন বাজে কটা জানো? 12টা বেজে গেছে। এখন আমি মর্নিং বলতে এসেছি। যাকে এখন রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, কী কী রান্না করছি তো চলো তোমাদের সাথে আমি এখন একটু শেয়ার করে নিই। আর তো কিছু এখন এই মুহূর্তে শেয়ার করা নেই। গিয়েছিলাম তারকেশ্বর, ঘেমে স্নান করে গেছি, প্রচুর কাজ ছিল। চলো এখন দেখাই। এখানে রান্না চাপিয়ে দিয়েছি, এটা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে এর মধ্যে জল দিয়েছি, জল দিয়ে নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এদিকে ভাত চাপানো হয়ে গেছে। এখানে পাট শাক সিদ্ধ করেছি, পাট শাক ভাজা হবে। আর এটা হচ্ছে ফুলুরি, ফুলুরি কিনে এনেছি। আর ওই যে মশলাটা দেখলে ওটা ফুলুরির ঝাল হবে, তার জন্য। তোমরা কি কেউ কোনোদিন ফুলুরির ঝাল খেয়েছো আমাকে বলো তো কমেন্ট করে। তখন আমি খুব খেতাম, আমার বাবা যখন ছিল, আমার বাবা প্রায় দিনই ঠাকুমাকে বলতো ফুলুরির ঝাল করতে, তো ঠাকুমা করতো, তো সেই দেখে দেখেই শেখা। তো আজকে রান্না হচ্ছে এই ফুলুরির ঝাল, সাথে পাট শাক ভাজা আর এই মাছের কারি, আর আলু সিদ্ধ করা আছে প্রেশার কুকারে। আলু সিদ্ধটা লঙ্কা ভাজা দিয়ে মাখবো। তো এরকম ইউনিক রান্নাকে খেয়ে চলে আমাকে কমেন্ট করে বলো তো। বহুত দিন খাই নাই। এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, শুধু পেঁয়াজ লঙ্কা হলুদ নুন আর ব্যাস এইটুকু দিয়ে এটা এখন একটু ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। এটা পুরো টেনে নেবে জানো তো, জলটা পুরো টেনে নেবে, অনেকটা ওই জন্য জল দেওয়া আছে। তো এই হচ্ছে আজকের আমার রান্না। মানে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের দেখলে। আর এদিকে রসুনটা ফোড়ন দিয়েছি, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে ভাজা করছি। এর মধ্যে পাট শাক দিয়ে ভাজবো। তো চলো এক এক করে সব রান্নাগুলো এখন সেরে নিই, সেরে নিয়ে তারপর তোমাদেরকে ফাইনাল লুক পারলে দেখাবো। তো সব কিছু ঝাঁটটার দেওয়া হয়ে গেছে। আর এখানটা বসে বসে পাট শাক বাঁধছিলাম, এই জন্য এখানে এগুলো সব পড়ে আছে, এগুলো বাগানো গোছানো হবে। আর এখানেই বাসন টাসন মাজবো, যার জন্য এখানটা এখনও পরিষ্কার করিনি। এখানটা বসে বাসন মেজে নেব। আর ঘরে ঝাঁট দিয়েছি, কিন্তু ঘর এখনও মোছা হয়নি। আর সোনাই ছিল, সোনাই প্রচণ্ড নোংরা করে, কি বলবো তোমাদেরকে, বলার কিছু নেই, মানে বদমাইশের গাছ। আর এদিকে এটা প্রায় হয়ে গেছে, এটা ফুটে গেছে, মানে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। মাছগুলো দেখো এখন ভাজা করছি, দুটো আপাতত দিয়েছি, তারপরে এগুলো ভাজবো আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করবো। এখানে যে পেঁয়াজ কাটা আছে, এখানে আদা রসুন আর টক দই একসাথে বেটে রেখেছি ঝাল করার জন্য। আর ভাতটা হচ্ছে, দেখো বলেছিলাম না জলটা পুরো টেনে নেবে, এই দেখো পুরো টেনে নিয়েছে। তাহলে এটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিই এখন। লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা এটা করলাম। এটা হচ্ছে বললাম না আলু সেদ্ধ দিয়েছি, তো লঙ্কা ভাজা দিয়ে মাখলাম, হেভি হয়েছে, লাল টকটকে। তোমরা বুঝতে পারছো কি জানি না। তো এই দেখো, দূরে নিয়ে গেলে কালারটা হয়ে যাচ্ছে, কাছে আনলে সাদা সাদা লাগছে। এই দেখো আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের ঝাল একদম রেডি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আর ওকে অলরেডি দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর সব রান্নাগুলো এখানে রয়েছে, এই যে আলু মাখাটাও রয়েছে, এখানে পাট শাক ভাজা রয়েছে, ফুলের ঝালটা তো আগেই দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের মেনু। এতক্ষণে দেখো স্নান টান কমপ্লিট হলো। আর এখন কটা বাজে জানো, চুলটাও খুলিনি, এইমাত্র সিঁদুরটা পরলাম, পরে এই যে চুলটা এবার খুললাম। আর এখন বাজছে দেখো পুরো 2টো। এতক্ষণে স্নান হলো, চিন্তা করো কত দেরি হয়েছে আজকে। আর এই মাত্র পুজো করলি, এই মাত্র জাস্ট ঠাকুরকে পুজোটা করে আর বসলাম। আর টাইম কলে জল দিয়েছে, জলগুলো ভরলাম, ব্যাস আপাতত কাজ শেষ। এবার সোনাই আসবে, দোকানে গেছে, এলে খাবো। ওর খাবারটা দিয়ে পাঠিয়ে দিয়েছি, সোনাইকে দিয়ে বললাম তুই যাচ্ছিস যখন একবারে নিয়ে চলে যাও, নিয়ে চলে গেছে। ও এলে তারপর আমরা খাবো। এখন খেতে বসে পড়েছি, দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন ভিডিও করছি। সোনাইও খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে ভাত মাখা অলরেডি হয়ে গেছে, মাছ এক পিস নিয়ে নিলাম, আর ওকে মাছ ছাড়িয়ে দিয়েছি, ও খাচ্ছে। এই যে রান্না বান্না এখনও রয়েছে, সব অল্প অল্প ফ্রিজে রেখে দেবো। চলো এখন খেয়ে নিই। এখন দোকানে চলে এসেছি, আর প্রচণ্ড গরম। আর এই যে সোনাই এক পেপসি কিনেছিল, এই পেপসিগুলো খেতে ভালোবাসে, আর আমিও ভালোবাসি, কালো কালারে 5 টাকা করে দাম নেয়। তো এটা একটা দুটো কিনেছিল, একটা আমাকে দিয়েছে আর একটা নিজে খাচ্ছে। সেটাই এখন আমি বসে বসে খাচ্ছি। তোমরা কারা কারা এই পেপসিটা ভালোবাসো বলবে তো কমেন্ট করে। তো গরমে বন্ধুরা মুখের অবস্থা দেখো, এই দেখো আমার কাছে একটা ফ্যান চলছে, তারপরেও আমার হাল দেখো, চুল টুল তো উড়ে যাচ্ছেই ধরো পাখার জন্য। আর এদিকে গরমে আমি যে কীভাবে বসে আছি সে শুধু আমিই জানি। পিছনে এত এত কোল্ড ড্রিঙ্কস সাজানো, কিন্তু খাচ্ছি না। একটা মাঝে মাঝে যখন প্রয়োজন পড়ে না, খেয়ে নিই একটা করে।
বলে খাই যেটা খেয়ে নিচ্ছে, ও বলে হ্যাঁ খেতে, এরকম। রাত্রিবেলা বাড়িতে এসে রুটি করছি, আটাটা মেখে রেখে গিয়েছিলাম সন্ধ্যেবেলা, আর একটু তড়কা কিনে এনেছি আসার সময়, যেহেতু কাল বৃহস্পতিবার ফুল কিনতে গিয়েছিলাম, তো ভাবলাম একটু তড়কাও কিনে নিয়ে যাই। তো এইটুকুই আজকে ভিডিওটা রয়েছে, আর কোনো কিছু করা হয়নি। তো চলো শেষ করে দিচ্ছি, টাটা, ভালো থেকো।